মিডিয়া ম্যানেজার অফ দিস কম্পিটিশন আমাদের সাইদ, আপনারা সবাই চেনেন। বাংলাদেশ ন্যাশনাল টিম এশিয়া কাপ খেলার জন্য অস্ট্রেলিয়া যাবে। আমাদের সেখানে প্রথম খেলা শুরু হবে 3 মার্চ তারা খেলবে চায়নার সাথে, এবং 6 মার্চ খেলবে নর্থ কোরিয়ার সাথে, 9 মার্চ খেলবে উজবেকিস্তানের সাথে। তো আমি এখানে 3টা ম্যাচের নিয়ে একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম ম্যাচ যেটা খেলবে চায়নার সাথে, চায়না হচ্ছে এশিয়া কাপের 9 বারের চ্যাম্পিয়ন, নর্থ কোরিয়া হচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন, এবং উজবেকিস্তান এই নিয়ে তারা 6 টাইম এশিয়া কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে, আর বাংলাদেশ প্রথমবারের মতো। তো আমরা অনেক স্ট্রং টিমে আছি। আমার বিশ্বাস, আমার যেটা প্রত্যাশা থাকবে, আমি আপনাদের সাথে বসার আগে আমি মেয়েদের সাথে বসেছিলাম, তাদের সাথে কথা বলেছি যে মেয়েরা মেয়েদের সর্বোচ্চ এফোর্টটা দিবে, তারা তাদের সেরা খেলাটা খেলবে, এটাই আমি প্রত্যাশা করব এবং ভালো করবে। এই অস্ট্রেলিয়ায় আমাদের যে নারী এএফসি টুর্নামেন্টটা হতে যাচ্ছে, এটা একটা টাফ টুর্নামেন্ট। আমরা যে এত দূর আসতে হয়েছে এটার জন্য আসলে আমাদের টিম এবং আমাদের কোচকে কংগ্রেচুলেশন দিব যে অনেক একটা টাফ প্রসেসের মাধ্যমে আমরা এএফসি খেলতে যাচ্ছি। এএফসিতে অনেক টাফ টিম আমরা ফেস করব এবং ইনশাল্লাহ আমরা হোপ করছি যে একটা ভালো পজিটিভ যদি রেজাল্ট চলে আসে, তাহলে তো আপনারা জানেন যে কি সম্ভাবনা আছে, ওয়ার্ল্ড কাপের একটা সম্ভাবনা আছে। বাট ওইটা নিয়ে এক্সপেকটেশন নিয়ে আমাদের টিম এবং আমাদের কোচকে প্রেশার দিতে চাই না। আমরা আশা যে আমাদের নারী ফুটবলার এখানে ভালো খেলবে এবং একটা সম্মানজনক একটা রেজাল্ট নিয়ে আমরা যেন ফিরতে পারি। রিসেন্টলি ট্রাইনেশন যে পারফরমেন্স দেখেছি আমাদের ওমেন্স টিমের, আমাদের ম্যানেজমেন্ট খুবই হ্যাপি। এবং আপনারা যদি দেখে থাকেন, আমরা জাস্ট রিসেন্টলি ওমেন্স টিম নিয়ে বাংলাদেশের ফার্স্ট টাইম অফিসিয়ালি কোনো একটা ওবিসি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছি, এবং আমরা ওবিসির মাধ্যমে আমাদের ওমেন্স টিমটাকে ইন্সপায়ার করতে চেয়েছি। আমাদের যে কাস্টমার আছে, বাংলাদেশের যে ভিউয়ার আছে, তাদেরকে আমরা এরকম বার্তা দিয়েছি যে তাদেরকে উইশ করার জন্য এই ধরনের ক্যাম্পেইনও আমরা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছি। অস্ট্রেলিয়া মিশনটা অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে আমাদেরকে। যাই হোক, তারপরে আমরা আশা ছাড়তে পারি না। তাই আমরা 3টা ম্যাচ উইন করতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখি, এটা তো বাস্তব, আপনারা জানেন নিশ্চয়ই। যাই হোক, এই স্বপ্ন আল্লাহ চাহে তো সব কিছু পূরণ করা সম্ভব। তারপরেও বলবো, কঠিন পথ হলেও সব কিছুই সম্ভব যদি আল্লাহ চায়। I live in the real world. I don't live in La La Land, and I have to take responsibility. So when I take responsibility, I have to be accountable for this team. But I'm only going to be accountable when people stop running to the media saying it's Butler's plan, it's Butler's plan, it's Butler's fault. If it all goes pear-shaped, if it all goes like through the roof, I've got to take responsibility. I don't operate like that, and I'm from an environment. I'm from the UK, and I was brought up and I played a lot of football and a lot of games, and I've selected and prepared many squads at international level, in Liberia, in Botswana, here in Bangladesh, in England, in Malaysia, and I am not nobody's fool, believe me. So, take this in the nicest possible way. Whether I stay here short term or long term is irrespective. I'll always be honest. I'll always be truthful to journalists and everybody else. And more especially, I'll always be honest and truthful to my players. And that's all I've got to say.